15 তারিখ ঢাকা নেমে রাতটা হোটেলেই কাটায় জিম্বাবুয়ে। প্রথম টেস্টের 4 দিন আগে ভেন্যুতে পৌঁছলেও আজ ছিল তাদের আনুষ্ঠানিক অনুশীলনের নির্ধারিত সময়। সকাল সকাল টিম হোটেল থেকে বের হয়ে বাসে করে স্টেডিয়ামে পৌঁছে যায় ক্রেইগ এরভিন বাহিনী, কিন্তু ভাগ্য বিধাতা পক্ষে ছিল না তাদের। আফ্রিকানরা স্টেডিয়ামে ঢোকার কয়েক মিনিটের মধ্যেই আকাশ কালো করে নেমে আসে অঝোর ধারা। বৃষ্টিতে পণ্ড হয়ে যায় সকালের সেশন। কাবারে ঢাকা পিচ আর বৃষ্টির রিমঝিম শব্দে ড্রেসিং রুমে বসে বসে অলস সময় কাটান সফরকারী ক্রিকেটাররা। পরে নির্ধারিত সময়ের 1.5 ঘন্টা পর থামে বৃষ্টি। মাঠে নামার সুযোগ পায় সন উইলিয়ামসরা। প্রস্তুতি পর্বের শুরুতেই স্ট্রেচিং করে নেন ক্রিকেটাররা। এরপর রানিং এর মাধ্যমে গা গরম করেন সবাই। ততক্ষণে প্রস্তুত হয়ে যায় প্র্যাকটিস নেট। মাঝ মাঠের পাশে সেই নেটে ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নেন জিম্বাবুয়ান ক্রিকেটাররা। প্রথম দিনে কন্ডিশন এবং উইকেটের চরিত্র বুঝতেই সময় নেন তারা। নেটে পেসারদের পাশাপাশি স্পিন নিয়েও বেশ মনোযোগী ছিলেন মাধেবেরি, জনাথন ক্যাম্পবেল, ব্রায়ান ভেনেট্রা। কিন্তু খুব বেশিক্ষণ অনুশীলন করার সুযোগ পাননি সফরকারীরা। 50 মিনিট পরে আবারও আকাশ অন্ধকার হতে শুরু করলে প্রথম দিনের অনুশীলন বাদ দিয়েই হোটেলে ফিরে যায় জিম্বাবুয়ে। অতিথিদের ভাগ্য ভালো না হলেও স্বাগতিকদের জন্য প্রকৃতি ছিল বেশ উদার। দুপুরের পর বাংলাদেশের অনুশীলনের সময় হলে থেমে যায় বৃষ্টি। সারাদিন আর দেখা পাওয়া যায়নি তার। মাঠে এসেই নিজ নিজ উদ্যোগে স্ট্রেচিং করেন টাইগার ক্রিকেটাররা। ফিজিওর দেখানো পথে অনেকটা সময় গা গরম করেন সবাই। পরে নতুন ফিল্ডিং কোচ জেমস পেমেন্টের কাছে শিষ্যদের তুলে দিয়ে বাকি কোচিং স্টাফদের সঙ্গে পরিকল্পনা সাজাতে বসেন ফিল সিমন্স। পেমেন্টের ক্লাসে বেশ মনোযোগী ছিলেন মুশফিক মুমিনুলরা। আর না থেকেই বা উপায় কই, ভুল হলেই যে শাস্তির মুখে পড়তে হয় সিনিয়র জুনিয়র সবাইকে। ফিল্ডিং ড্রিলে, ক্যাচিং, অন ফিল্ড থ্রো সবকিছু নিয়েই আলাদা কাজ করছেন পেমেন্ট। স্কিল ট্রেনিং এর আগ পর্যন্ত এই সেশনের পুরোটা সময় দূর থেকে সবাইকে দেখছেন হেড কোচ। আর মাঝে মাঝেই তা নিয়ে কথা বলছেন আন্দ্রে অ্যাডামস, সুহেল ইসলামদের সঙ্গে। অপু বণিক, সময় সংবাদ, সিলেট।